আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এখন রান্না করব মুরগির মাংস ভুনা। মুরগির মাংস নিলাম, কি কি উপকরণ নিলাম দেখেন। এই নিলাম তেল, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন, আদা, রসুন 2 চামচ, আদা 2 চামচ, সস টেবিল চামচে 1 চামচের থেকে বেশি, এই যে জিরা ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচের থেকে কম, লবণ পরিমাণ মতো, এই তেজপাতা, দারচিনি, এই 4টা এলাচ, লং। মাংস অল্প তো এই জন্য সব উপকরণ কম। এই যে এখন বসাবো রান্না। বিসমিল্লাহ। দিলাম তেল, মাংসের পরিমাণ অনুযায়ী তেল দিলাম। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে নিছি, ছোট 2-3 পিস, 3 পিস এলাচ, লং 3-4টা, এলাচ 4টা। দিলাম পেঁয়াজ, আজকে প্রত্যেক দিনে তো এক এক দিন এক এক রকম, আর প্রত্যেক দিনে তো মুরগির মাংস ভুনা করলে রান্না থেকে এরকমভাবে আজকে রান্না করলাম। টক দইটা উঠানো হয় না, ডিপ ফ্রিজে শক্ত হয়ে গেছে, এই জন্য টক দইটা দিতে পারলাম না। সাথে মরিচটা দিয়ে দিলাম। এখন দিব লবণ, আর একটু তেল দিয়ে, তেল কম লাগে। মুরগির মাংস অল্প করে তেলে ফেলার জন্য সাথে সাথে রান্না করি, সাথে সাথে খাওয়া হয়ে যায়, আর বাকি করি না। অল্প করে রান্না করলে এটা স্বাদ অন্যরকম, বাকি থাকে না, যা রান্না করি তাই খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম আদা রসুন, একটা টমেটোও দিব। টমেটো কাটতে মনে ছিল না এতক্ষণ। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি পানি দিই না কিন্তু, আমি এই টমেটো মশলা সব একসাথে কষিয়ে নিলাম, সসটা পরে দিব। এখন মাংস দিয়ে দিব। মাছি সন্ধ্যা হয়ে গেল, মাছি সরে না, মাছি বাসার ভিতরে এত মাছি থাকে। মাংসটাকে বাজি না, ওই দিন মজা লাগছে, সময়ের কাছে কষিয়ে রান্না করছি, এই জন্য আজকে কষিয়ে রান্না করলাম। পানি ছাড়াই আমি ঢুকলে তারপরে আমি সসটা দিব, পানি দিব, তারপরে উঠানোর আগে দিয়ে সসটা একটু দিব। ঢাকনা দিব। কষানির মধ্যে অনেক জল, জল কিন্তু একটু দেয় না, এমনি খালি শো শো করে।
এই যে মাংস কষাইছি যে একটুকু জল দেই না, আমি একটুকু পানি দিই না, এসব মুরগির গায়ে থেকেই উঠছে। এই যে ডাকনা উঠাইলাম, ডাকনা উঠিয়ে দেখি মোটামুটি জলটা হচ্ছে। এখন সসটা দিয়ে দেব, কষানোর মধ্যে সসটা দিলে ভালো হইবে। কালারটাও সুন্দর হইব, লাল টকটক। আর একটু কষো, তারপরে একটু জল দিব। ইয়ামি হয়েছে, মাংস খুব মজা হইব। মাংসটা আরো সিদ্ধ হোক, মাংসের ভিতরে আরো মশলা ঢুকুক। মাংস পিস বড় বড়, ছোট ছোট মাংস হলে স্বাদ। বড় মাংসের ভিতরে না ঢুকলে মজা লাগে না এগুলি। মাংস রান্না হয়ে গেছে। মাখা মাখা মাংস। পাতা দিতে মনে ছিল না, এই জন্য পাতা দিব। খুব সুন্দর হয়েছে। এই যে বেড়ে নিলাম, চুলটা কত মাখা মাখা দেখছেন। খেয়ে দেখি এখন কেমন লাগে। বিসমিল্লাহ। আপনারা যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে কি মজা হয়েছে। আমি এক একদিন এক এক রকমভাবে রান্না করি। মাংসের তাহলে এক এক দিন এক এক রকম স্বাদ হয়। প্রত্যেক দিন যদি একরকম রান্না করা হয় তাহলে এক রকমের স্বাদ, তরকারি মজা লাগে না। আমার তো আর মুড়ির মাঝে ভুনা আছে, দেখবেন আমার ওগুলির সাথে এগুলি মিলে না, ওইটার সাথে ওইটা মিলে না, একটার সাথে একটা মিলে না। এই যে মাংসটা সুন্দর মতোই সিদ্ধ হয়েছে। খুব টেস্ট আছে। আমি এখন খাই। ঠিক আছে, এই ভিডিওটি এখন শেষ করলাম। আমার নতুন চ্যানেলে শামিমাস কিচেন হোমে আমার সাথে থাকবেন। আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।